পিতামাতার সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করতে পারেন, আল্লাহ রাসূল বললেন হুমা জান্নাতুহা নারুকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত আর জাহান্নাম রেখে দিয়েছেন পিতামাতার খিদমতের উপরে। পিতামাতার সঙ্গে যদি তুমি ভালো আচরণ করো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আর পিতামাতার সঙ্গে যদি তুমি খারাপ আচরণ করো, সরাসরি একদম ডাইরেক্ট তোমার জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবা, জান্নাতে যাবা, আর খারাপ আচরণ করবা তো জাহান্নামে যাবা। প্রিয় ভাই সব, পিতামাতার সঙ্গে কখনো বেয়াদবি করবা না যুবক ভাইয়েরা, কারণ পিতামাতার এক ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারবা না। তুমি যদি পৃথিবীতে ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, বড় আলেম হতে চাও, জীবনে যদি সফল হতে চাও, পিতামাতার কাছে দোয়া চাও। পিতামাতা যদি একবার দোয়া করে, তোমার জীবন একদম উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي له بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে মুসলমানের মতো হয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله المولى العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شغله درود شريف পড়েন اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, নায়েবে রসুল হযরত উলামায়ে কেরাম, আমার ছোট ছোট কলিজার টুকরা স্নেহের ভাইরা, বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার মুদাররিসিনে কেরাম, উপস্থিত আছেন জাতির বিবেক সাংবাদিক ভাইরা, আর উপস্থিত আছেন কাছে এবং দূরে থেকে আগত পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সব, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর ভিতরে আসার জন্য তৌফিক দান করলেন, আর আমরা মানুষ হিসেবে আসলাম,
সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআনের মঞ্চে আসার জন্য তৌফিক দান করলেন। এজন্য আল্লাহর লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ, বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বিশ্ব মানবতার দূত, মুক্তির দিশারি, যিনি সাইয়্যিদুল কাওনাইন খাতামান নাবিয়্যিন, মানবদের শ্রেষ্ঠ মানব, আমরা সেই রাসূলের প্রতি সংক্ষেপে দরুদ শরীফ জানাই, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ভূমিকায় কোনো কথা হবে না, সরাসরি কোরআন এবং হাদিস থেকে কথা বলার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সাহেব, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটিতে পিতামাতার প্রতি সদাচরণ বিষয়ক আলোচনা করা আছে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিতামাতার প্রতি সদাচরণ, বলি আলহামদুলিল্লাহ। বনি ইসরাইল থেকে এসেছে এই সূরাটি, বনি ইসরাইল থেকে এসেছে। বনি ইসরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1 বছর আগে এই সূরাটি নাজিল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, আরবের বিভিন্ন গোত্র থেকে 2-4টা লোক ইসলাম গ্রহণ না করতে পারে নাই। এমনকি মদিনার 2টা বড় গোত্র আউস এবং খাজরাজ, এর থেকে অনেক সংখ্যক লোক ইসলামের দিকে ধাবিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা থেকে মদিনায় হিজরত করে সেই বিক্ষিপ্ত সমস্ত মুসলমানকে একত্রিত করে একটি ইসলামী রাষ্ট্রের ভিত্তিতে কোরআনের আইন যেন প্রতিষ্ঠিত হয়, এজন্য একটা সময় দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আর সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হলেন। মিরাজ থেকে তিনি ফিরে এসে তিনি সমস্ত দুনিয়াবাসীকে এই পয়গাম শোনালেন। সেই পয়গামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তোমার রব আদেশ করেছেন, তোমার রব হুকুম করেছেন যে একমাত্র তোমার রবের ইবাদত করো, তার ইবাদত ছাড়া আর দুনিয়াতে কারো ইবাদত হবে না। আর তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া কুল লাহু ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। যখন পিতামাতা বার্ধক্য অবস্থায় তোমার জীবদ্দশায় পৌঁছে যায়, তখন তুমি তোমার পিতামাতার সঙ্গে এমন আচরণ করো না, তাদেরকে উ শব্দ কখনো বলবা না, বলেন সুবহানাল্লাহ। আর কি বলবা? ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আর তাদের সঙ্গে সদাচরণ করো, তাদেরকে ধমক দাও না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না, ধমক দিয়ে কথা বলবা না, এই এখতিয়ার তোমাকে দেওয়া হয় নাই। মুসলমান সাবধান, যারা মুসলমান, যাদের পিতামাতা আছে দুনিয়ার ভিতরে এখনো বেঁচে, খোদার কসম করে বলি ভাইজান, যদি পিতামাতার সঙ্গে বেয়াদবি করেন, এই কোরআন থেকে দলিল নেন, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। সাবধান মুসলমান, সাবধান থাকেন। আজকে কোরআন থেকে আলোচনা হবে, শুনতে রাজি আছেন? প্রিয় ভাই সব আমার,
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে মানব জাতির জন্য তিনি যে বিধান নাজিল করলেন, আর সেই বিধানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার প্রতি সদাচরণ করার জন্য তিনি হুকুম দিলেন। পিতামাতার প্রতি সদাচরণ করবা, একমাত্র পিতামাতার সঙ্গে তুমি ভালো আচরণ করবা, আর এর ভিতরে তোমার আমার সঙ্গে সম্পর্ক স্থাপন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি পিতামাতা কাফেরও হয়, অর্থাৎ পিতামাতা তোমাকে আমার সম্পর্কে শিরক করতে বলছে, আমার সম্পর্কে শিরকের ব্যাপারে কথা বলে, আর তোমাকে যদি বাধ্য করা হয়, তাহলে তুমি কি করবা? তাদের সঙ্গে কি করবা না? খারাপ আচরণ করবা না, কিন্তু তাদের কথা তোমার মানা যাবে না। কারণ আমি রব্বুল আলামিন সম্পর্কে তোমাকে যেহেতু শিরক করার বিষয়ে বাধ্য করা হচ্ছে, সুতরাং তুমি তাদেরকে গ্রহণ করতে পারবা না, কখনো গ্রহণ করবা না পিতামাতা। তাই বলি এমন করা যাবে না যে তাদের সঙ্গে তুমি সদাচরণ করবা না, এমনটা করা যাবে না। তাদের এই কথা ব্যতীত তাদের প্রতি সদাচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وإن جاهدك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطيعهما। আর আমার ব্যাপারে যদি শিরক করার ব্যাপারে তোমার পিতামাতা তোমাকে যদি বাধ্য করে, একদম বল প্রয়োগ করে আমার সম্পর্কে শিরক করতে বলে, তাহলে ফালা তুতিউহুমা, তুমি তাদেরকে মানবা না। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু তোমার পৃথিবীর ভিতরে তাদের সঙ্গে ভালো আচরণ করা লাগবে। কারণ তোমার পিতামাতা ছাড়া তোমার দুনিয়াতে কোনো স্থান ছিল না, পিতামাতা ছাড়া তোমার কোনো দুনিয়াতে আসার কোনো সম্ভাবনা ছিল না। এজন্য পিতামাতার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তারা যদি তোমাকে আমার সম্পর্কে শিরক ব্যাপারে যদিও বাধ্য করে, তারপর আমি রব্বুল আলামিনের ইবাদতের, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা তাদেরকে সদাচরণ করবা, তাদের সঙ্গে বেয়াদবি করবা না। সুবহানাল্লাহ। পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। মুসলমান সাবধান থাকেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একবার জাহিমা তিনি যুদ্ধে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাওয়ার জন্য ইচ্ছা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা হাল লাকা মিন উম্মিন, তোমার কি মা পৃথিবীতে আছে নাকি? সে বলল, ক্বালা নাআম, হ্যাঁ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা আলজামহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, তুমি তোমার পিতামাতাকে ধরো, তোমার মাকে তুমি ধরো, তোমার মায়ের খেদমত করো, কারণ মায়ের পায়ের নিচেই রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, একমাত্র পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা বেশি দিয়েছেন। কেউ বলে যে মায়ের তো মর্যাদা মনে হয় ইসলাম কম দিয়েছে, এটা আপনাদের রং কথা। মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন, ইসলাম বৃদ্ধি করে দিয়েছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মায়ের খেদমত করেছেন। সুবহানাল্লাহ। আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারানা নামক স্থানে গোশত বন্টন করতে দেখলাম। আর এমন সময় একজন জনৈকা মহিলা আসলেন।
আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার সঙ্গে সঙ্গে তিনি নিজের চাদর সঙ্গে সঙ্গে মাটিতে বিছিয়ে দিলে পরে ওই মহিলা সেখানে বসলেন। আর আমি সাহাবীদেরকে জিজ্ঞেস করলাম যে ইনি কে? এনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে এত সম্মান জানালেন, কারণটা কি? ইনি কে? আমি তো চিনলাম না। সাহাবীরা বললেন ইনি হচ্ছেন তার মা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাছেন। ইনি হচ্ছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মায়ের খিদমত করেছেন, তিনি নিজেও মায়ের খিদমত করেছেন। সুবহানাল্লাহ। এই মায়ের সঙ্গে বেয়াদবি করতে পারবা না। তোমার মা তোমাকে মেরেছে, তোমার মা তোমাকে জুলুম করেছে, তোমার উপর জুলুম করেছে, লাঠি চার্জ করেছে, তোমার পিতা তোমাকে লাঠি চার্জ করেছে, এই ব্যাপারে কোনো নালিশ দিতে পারবা না। সাবধান মুসলমান, কারণ তোমার মায়ের ব্যাপারে, তোমার মায়ের এক ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারবা না। মুসলমান সাবধান থেকে যান, কখনো পিতামাতার সঙ্গে বেয়াদবি করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন পিতামাতার যদি কেউ সন্তুষ্ট লাগে, পিতামাতার প্রতি যদি কেউ সদাচরণ করে, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাতের দুইটা দরজা খোলা হয়ে যায়। আর যদি কেউ পিতামাতার অবাধ্য হয়ে যায়, তার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা হয়ে যায়। এ সম্পর্কে এক ব্যক্তি কথা শোনার পরে তিনি কি করলেন? জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখনও কি ওই ব্যক্তির ওপর জাহান্নামের এই শাস্তি বাণী নির্ধারিত হবে নাকি? যখন তার পিতামাতা তার প্রতি জুলুম করে, অত্যাচার করে, তারপরও কি তার সন্তানের উপরে এই শাস্তি বাণী প্রযোজ্য হবে নাকি? আল্লাহ রাসূল বললেন অবশ্যই অবশ্যই। এভাবে তিনি তিনবার বললেন যে পিতামাতার অবাধ্য সন্তানকে তারপরও জাহান্নামে যেতে হবে, কারণ পিতামাতার হক তুমি আদায় করতে পারবে না, মায়ের এক ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারবে না। সাবধান থেকে মুসলমান, পিতামাতার সঙ্গে সদাচরণ করবা, তোমার জীবন অভাব সবকিছু দূর হয়ে যাবে। তোমার জীবন অনেক টেনশন যে তুমি কুল পাচ্ছ না, দিশা পাচ্ছ না, কি করবা না করবা। মায়ের খেদমত করো, পিতামাতার খেদমত করো, এর ভিতরে তুমি সবকিছুর সমাধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব আমার, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার জন্য আবার নতুন করে কোরআনে জানায় দেন নাই। এই কোরআন সেই ১৫০০ বছর পূর্বে আপনার সমাধান নিয়ে এসেছে। ভাইজান আমার ভালো করে গান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার জন্য কি ব্যবহার করা লাগবে, কি জিনিস তুমি দান করবা, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যে তোমরা যা ব্যয় করো ভালো থেকে, কল্যাণকর জিনিস থেকে, সেই জিনিসটা পিতামাতার জন্য ব্যয় করবা। এতিম, মিসকিন, সাইল, পথচারী, এদের জন্য ব্যয় করবা। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব আমার ভালো করে কান লাগান। আল্লাহ রাসূল বললেন পিতামাতার যদি আপনি সদাচরণ করতে পারেন, পিতামাতার যদি আপনি আনুগত্য করতে পারেন, দুনিয়াতে আপনার যত বিপদ আসুক না কেন, সমস্ত বিপদ থেকে যিনি উদ্ধার করবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? আমার আল্লাহ। আসেন হাদিস থেকে জেনে নেই যে পিতামাতার প্রতি সদাচরণ করলে বিপদ আসলে পরে কেমনে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেন, হাদিস থেকে জেনে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পূর্বকালে ৩ জন ব্যক্তি সফরে বের হলেন। প্রতিমধ্যে রাস্তার ভিতরে মুষলধারে বৃষ্টি আসলো, আর বৃষ্টি আসলে পরে তারা পাহাড়ের একটি গুহার ভিতরে অবস্থান করলেন। ভাইজান আবার ভালো করে কান লাগেন। অবস্থান করলে পরে
কিছুক্ষণ পর ওই গুহার মুখে একটা বড় পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এবার তারা বিপদের মধ্যে, জোরে বলেন কি বিপদে নাকি? কারণ গুহায় ঢুকেছে, তার উপরে মুখটা পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে। এখন তারা বের হবে কেমন? এটার মতো দুনিয়াতে বিপদ আর আছে নাকি? আছে? এর সাথে বিপদ আছে? এবার তারা কি করলেন? শত চেষ্টা করার পরে তারা সেই পাথরকে সরাতে ব্যর্থ হয়ে গেল। এবার যখন তারা ব্যর্থ হয়ে গেল, তখন তারা কি করলেন? তারা পরামর্শ সভা করলেন সেখানে, আর বললেন যে তোমরা কি জীবনে এমন কিছু ভালো কাজ করেছো নাকি যেই ভালো কাজের দোহাই দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা যায়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দিবে। এবার কি বললেন? তাদের ভিতরে একজন বললেন যে আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আর কিছু শিশু সন্তান ছিল, আমার পরিবার ছিল। আমি প্রতিদিন মেষ চড়িয়ে যখন দুধ দহন করতাম, সেই দুধগুলো আমি আগে আমার পিতামাতাকে খাওয়াতাম, তারপর আমার শিশু বাচ্চাদেরকে দিতাম। একদিন আমার মেষ চড়িয়ে আসতে দেরি হয়ে গেল, রাত হয়ে গেল। এবার দুধ দহন করলাম। দুধ দহন করে পড়ে আমি দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছেন। আমি এবার কি করলাম? পিতামাতার শিয়রে দুধের পাত্র নিয়ে আমি সেখানে দাঁড়িয়ে আছি। আর এমন মুহূর্তে আমার শিশু সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় পায়ের কাছে গড়াগড়ি করতেছে, আব্বু একটু আমাদেরকে দুধ দাও। কিন্তু আমি তাদের কথাকে ভ্রুক্ষেপ করলাম না, আর তাদেরকে আমি দুধ পান করালাম না। ভাইজান আমার ভালো করে কান লাগান। এবার কি করলেন? এমন করে সারা রাত চলে গেল, ফজরের ওয়াক্ত হয়ে গেল। এবার তার পিতামাতা জাগ্রত হয়ে পড়ে তিনি বলেন, আমি আমার পিতামাতাকে আমি দুধ পান করালাম, তারপর আমার সন্তানদেরকে দুধ পান করালাম, আর বলতেছেন আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা রাব্বিকা ওয়াজহিকা ফাফাররিজ আন্না মিনহুম ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাদিস সাগরা। অর্থাৎ তিনি বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি এই ভালো কাজটা করে থাকি, তাহলে পরে এই ভালো কাজের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে এই পাথর সরিয়ে দিয়ে এই মহা বিপদ থেকে উদ্ধার করে দাও। এবার দেখা গেল কিছুক্ষণ পর পাথরটা একটু সরিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ভয় নাই ভাইজান, আরো বলতে হবে, জোরে বলতে হবে। এবার পাথর সরিয়ে গেল। এই ফাঁকে তারা এবার আকাশ দেখতে পেল, উজাড় হয়ে গেল। প্রিয় ভাই সাহেব আমার, আবার দ্বিতীয় জন ব্যক্তি বলতেছে, আমি আমার আপন স্বাস্থ্য বোনকে আমি ভালোবাসতাম, আমার স্বাস্থ্য বোনকে আমি পছন্দ করতাম। পছন্দ করলে পরে আমি তার কাছে একদিন আসতে বললাম, আমি আসতে চাইলাম, আর আমি বললাম যে আমি তোমার কাছে যাব। আমার বোন বললেন যে তুমি 100 দিরহাম যদি জমা করতে পারো, আর সে 100 দিরহাম যদি আমার কাছে নিয়ে আসতে পারো, তাহলে আসতে পারো। আমি এইভাবে করে 100 দিরহাম জমা করলাম। জমা করলে পরে আমি আবার বহু কষ্ট করে জমা করে আমি আমার বোনের কাছে সেগুলো দিলাম। দেওয়ার পরে এবার আমার বোনের কাছে আমি যখন কাছে গিয়ে যখন আমি তার প্রতি উদ্যত হয়ে গেলাম, তার সম্ভ্রম, তার সতীত্বকে নষ্ট করার জন্য যখন আমি উদ্যত হয়ে গেলাম, আমার বোন আমাকে দেখে বলল, ইয়া আবদাল্লাহি তাকিল্লাহ ওয়া লা তাবতাহিল খাতাম। হে আল্লাহর বান্দা, তুমি একমাত্র আল্লাহকে ভয় করো। হে আল্লাহর বান্দা, তুমি একমাত্র আল্লাহকে ভয় করো। হে আল্লাহর বান্দা, তুমি একমাত্র আল্লাহকে ভয় করো। আর আমার সতীত্বকে তুমি নষ্ট করো না, আমার সতীত্বের সম্ভ্রম নষ্ট করো না। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমি কি করলাম, সেখান থেকে আমি সরে গেলাম, আর বললাম, ইয়া রব্বুল আলামিন, এটা যদি একমাত্র আমার ভালো কাজটা যদি একমাত্র তোমার সন্তোষের জন্য হয়, তাহলে এই পাথর সরিয়ে দিয়ে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও।
এবার পাথরটা আর একটা সরিয়ে গেল, আরে এবার পাথর সরে গেল, আর একটু সরে গেল। তৃতীয় জন ব্যক্তি বললেন, আমার বাড়িতে আমি একজন মজুর নিয়োগ করলাম, সেই মজুরের প্রতিদান স্বরূপ আমি একমাত্র চাউলের বিনিময়ে আমি তাকে মজুর নিলাম। সারাদিন পরিশ্রম শেষে আমি যখন তার মজুরগুলো দিয়ে গেলাম, কোনো কারণবশত সে ছেড়ে চলে গেল, আর আমি সেগুলোর বিনিময়ে আমি গরু আর রাখাল পালতে শুরু করলাম। এভাবে করে পালতে পালতে এক সময় ওই ব্যক্তি আবার চলে আসলেন আর বললেন, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ। হে আল্লাহর বান্দারা তোমরা ভয় করো, হে আল্লাহর বান্দা তুমি একমাত্র আল্লাহকে ভয় করো, আর আমার আমার আমানতের জিনিসটা তুমি দিয়ে দাও। এভাবে করে আমি বললাম। এই ব্যক্তি বললে পরে আমি তাকে বললাম যে এই তো রাখাল আর গরু, এগুলো তোমার জন্য আমি রেখে দিয়েছি। এই ব্যক্তি বলল, তুমি কি আমার সঙ্গে মশকরা করতেছো নাকি, ঠাট্টা করতেছো নাকি? আবার আমি বললাম, আমি তো ঠাট্টা করতেছি না, আসলে আমি এই জিনিসগুলো আমি তোমার জন্য রেখে দিয়েছি। এবার তিনি বললেন, ইয়া রব্বুল আলামিন, এই কাজটা যদি একমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্য হয়ে যায়, তাহলে এর বিনিময় করে আমাদেরকে এই পাথর সরিয়ে দিয়ে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। সুবহানাল্লাহ। এবার পাথর সরাসরি সম্পূর্ণ সরে গেল। এবার তারা গুহা থেকে উঠতে শুরু করলেন। সুবহানাল্লাহ। এজন্য ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এর মধ্যে ভালো কাজের ভিতরে পিতামাতার প্রতি সদাচরণ করা, এটা একটা ভালো কাজ। পিতামাতার প্রতি যদি আপনি সদাচরণ করতে পারেন, পিতামাতার সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করতে পারেন, আল্লাহ রাসূল বললেন, হুমা জান্নাতুহা নারুহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত আর জাহান্নাম রেখে দিয়েছেন পিতামাতার খিদমতের উপরে। পিতামাতার সঙ্গে যদি তুমি ভালো আচরণ করো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আর পিতামাতার সঙ্গে যদি তুমি খারাপ আচরণ করো, সরাসরি একদম ডাইরেক্ট তোমার জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবা, জান্নাতে যাবা, আর খারাপ আচরণ করবা তো জাহান্নামে যাবা। প্রিয় ভাই সব, পিতামাতার সঙ্গে কখনো বেয়াদবি করবা না যুবক ভাইয়েরা, কারণ পিতামাতার এক ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারবা না। তুমি যদি পৃথিবীতে ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, বড় আলেম হতে চাও, জীবনে যদি সফল হতে চাও, পিতামাতার কাছে দোয়া চাও। পিতামাতা যদি একবার দোয়া করে, তোমার জীবন একদম উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসলে একটা জানা ঘটনা থেকে আমরা এই শিক্ষাটা নেই। সেই যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছোট বাচ্চা, মা তাকে পানি আনার জন্য হুকুম করলেন। তিনি পানি কাছে না পেয়ে দূরে থেকে তিনি পানি আনলে পরে এবার দেখেন মা ঘুমিয়ে গেছেন। তিনি মায়ের শিয়রে পানির পাত্র নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকলে পরে শীতের রাত, কনকনে ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে তো তিনি এবার এই পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন আর থরথর করে কাঁপতেছেন। শীতের রাত, এভাবে করে সারা রাত কেটে গেল। মা এবার ফজরের ওয়াক্ত হয়ে গেল, মা জাগ্রত পেলেন আর দেখতেছেন তার সন্তান শিশু বাচ্চা বাইজিদ পানির পাত্র নিয়ে আবার শিয়রে দাঁড়িয়ে আছে আর কাঁপতেছে। দেখে খুব কষ্ট লাগলো। বলল, বাবারে তুমি আমার জন্য এত কষ্ট করো না কেন? তুমি এখানে দাঁড়িয়ে আছো পানির পাত্র নিয়ে, কারণটা কি? তুমি কি রাতে ঘুমাও নাই? বলেন, মা গো, তুমি যখন আমাকে পানি আনতে বলেছিলা, আর ওই সময় আমি সঠিক সময় পানি আনতে পারি নাই, আমার পানি আনতে একটু দেরি হয়ে গেছে। এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো, তাই আমি এখতিয়ার করলাম, আমি ইচ্ছা করলাম এই মুহূর্তে যদি আমিও ঘুমাই, আর আমার মা যদি ঘুমের ভিতরে গভীর রাত্রে জাগ্রত হয়ে যায়, আর সঠিক সময় যদি আমি তাকে পানি দিতে না পারি, তাহলে তো আমার বেয়াদবি হয়ে যাবে। তাই আমি এই মনে করে আমি আর সেখানে ঘুমালাম না। এবার মা কি করলেন?
এই কথা শুনে পড়ে মা সন্তানকে এভাবে কোলে জড়ায় নিলেন, জড়ায় নিয়ে চুমু দিলেন আর কম্বলটা সুন্দর করে জড়ায় দিয়ে সন্তানকে ঘুমাই দিলেন। প্রিয় ভাই সবার ভালো করে কান লাগান। এবার ঘুমাই দিলে পরে, ঘুমাই দিয়ে পরে তিনি সুন্দর করে একটা উজু বানালেন, তিনি নামাজ পড়লেন, ফজরের নামাজগুলো পড়লেন, নফল নামাজ পড়লেন। পড়ার পরে এরকম করে দুহাত হাত তুলে দোয়া শুরু করলেন, ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমার বাইজিৎ আজকে আমার জন্য যা করেছে, আমি আমার বাইজিদের জন্য মা হিসেবে আমি খুবই খুশি হয়ে গেছি। ইয়া রব্বুল আলামিন, আমার জীবনে যদি আমি যতই খারাপ বান্দি হই না কেন, তোমার যতই পাপিষ্ঠা মহিলা হই না কেন, আমি তো আমার বাইজিদের মা। তোমার হাবিব বলেছে তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একজন হচ্ছে মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মজলুম অত্যাচারিত ব্যক্তি কবুল হয়ে যায়, এই ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। আর একজন হচ্ছে পিতা মাতা যদি সন্তানের দরবারে দোয়া করে, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তুমি নাকি মঞ্জুর করে নাও। আর আমি কি করলাম? ইয়া রব্বুল আলামিন, আমি তার মা হিসেবে তোমার দরবারে হাত তুললাম, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও। দোয়া মঞ্জুর হয়ে গেল, মঞ্জুর, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে গেল। বাইজিদ বিশাল বড় আলেম হয়ে গেলেন শুধুমাত্র মায়ের দোয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। কি বলতে ইচ্ছা করে না? এই জবানটা দিয়েছে কি ভাইজান? জোরে বলেন, কে দিয়েছে? আপনার মতো যারা জবান নাই, যারা বোবা, তারা আপনাকে দেখে দিনে 1000 বার তারা আফসোস করে, বলে যদি এই ভাইয়ের মতো আমি কথা বলতে পারতাম। আর আপনাদের জবান দিয়েছে, আপনারা জবান দিয়ে কথা বলতে পারেন না। সুবহানাল্লাহ বলতেও কষ্ট হয় ভাইজান। এই তো আমরা মুসলমান, বলেন সুবহানাল্লাহ। আকাশ পাতালকে মুখরিত করে, সমস্ত ঢেউকে একদম পার করে আমরা সকলে বলি আল্লাহু আকবার। ভয় নাই ভাইজান, আরো বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব ভালো করে কান লাগান। আলোচনা কি ভালো লাগতেছে? হবে? প্রিয় ভাই সব আমার ভালো করে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে পিতামাতার প্রতি সদাচরণ করার জন্য তিনি হুকুম করলেন, আর তিনি জানাই দিলেন, ও বান্দারা, তোমার পিতামাতা, তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করেছে, কষ্টে লালন পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আর তোমার রব তোমার পিতামাতার সম্পর্কে মায়া মহব্বত সদাচরণ করার ব্যাপারে ওয়াজ করলেন, ওসিয়ত করলেন। হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা। তারা কষ্টে, তোমার মা কষ্টের পর কষ্টে তিল তিল করে তোমাকে মানুষ করেছে। যখন তুমি গর্ভে তোমার আসার সময় হয়েছে পৃথিবীতে, মা এবার গোস্ত মাছ দিয়ে সারাদিন পরিশ্রম সেরে একদম সুখের খানা খাবে, এই আশায় খানা খেতে বসেছে। আর এমন সময় তুমি মায়ের পেটে লাথি দিয়েছো, মা আর খেতে পারলো না, সঙ্গে সঙ্গে চলে গেলেন বিছানা। আবার যখন ব্যথা বন্ধ হয়ে গেল, মা এবার খুশি যে আমার সন্তান দুনিয়াতে আসার সময় হয়েছে, সুবহানাল্লাহ, আমার আর কোনো কষ্ট নাই। এই সন্তান আবার পৃথিবীতে যখন আসলো, আপনাকে দুধ ছড়াতে 30টা মাস লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাও তো জানাই দিলেন কোরআনের ভিতরে, হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার দুধ ছাড়াতে 30 শাহরা, 30টা মাস লেগেছে। এই 30টা মাস তোমার মা তোমার জন্য তিল তিল করে বড় করতেছে আর দুধ খাওয়ায় মানুষ করতেছে। আর সেই মায়ের জন্য কিভাবে করবা, দোয়া কি করবা, আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া শিখাই দিলেন। সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা যে এত কষ্ট করে লালন পালন করলো,
তোমার পিতা যে এত কষ্ট করে লালন পালন করলো, আর তোমার মায়ের জন্য, তোমার পিতা মাতার জন্য তুমি এইভাবে দোয়া করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন এমন রব, এমন মেহেরবান, এমন দয়ালু, সে ভাষাটাও শিখাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে তোমার মায়ের জন্য তুমি এভাবে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া রব্বুল আলামিন, আমার অসহায় অবস্থায় যেমন আমার মা, আমার পিতা আমাকে লালন পালন করেছে, আর ওই সময় যেমন আমার অসহায় অবস্থা ছিল, ওই সময় যেমন তারা আমাকে কষ্টে করে, আমার কষ্টের সময় লালন পালন করেছে, তুমিও তাদেরকে সেভাবে লালন পালন করো, তুমিও সেভাবে তাদেরকে রহম করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার আরো ভাষা শিখাই দিলেন, তোমরা তোমার মায়ের জন্য, তোমার পিতামাতার জন্য এভাবে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিল যালিমিনা ইল্লা তাবারা। আল্লাহু আকবার।